যারা এই লড়াইটা করেছিল তাদের সংসদে যাওয়াটা অপরিহার্য, এবং এই জন্য আমরা যারা ভালো ক্যান্ডিডেট তাদেরকে ঘোষণা করব ভবিষ্যতে। এখন আজকে তাদের ভাইবা শুরু হবে এবং তারা শাপলাকলি মার্কা নিয়ে সংসদে যাবে। তারা আপনাদের যে স্পিরিট গুলা রয়েছে, যে জন্য আপনাদের ভাই শহীদ হয়েছে, আহত হয়েছে, সেগুলো আমরা সংসদে গিয়ে সত্যিকার অর্থে বাস্তবায়ন করব। এই সংসদে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, একটি উচ্চ কক্ষ হবে। এখনো আমাদের বিচার বিভাগ স্বাধীন নয়। আমরা বিচার বিভাগ স্বাধীন করতে চাই, এটা গণ অভ্যুত্থানের চেতনা। তো যেই চেতনাগুলোর কথা বলি আমরা, সেগুলা যদি সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি, তাহলেই ভবিষ্যৎ যে বাংলাদেশের স্বপ্নটা আমি আপনি দেখি, সেটা আমাদের গঠন করা সম্ভব। আমরা এখন যদি নির্বাচন প্রক্রিয়াতে আসি, আমরা যখন আমাদের দল গঠন করলাম, দল গঠনের পরে রেজিস্ট্রেশনের জন্য সকল পেপার সাবমিট করার পরে আমাদের প্রত্যেকটা দলীয় অফিসে হয়রানি করা হয়েছে। বিভিন্ন সংস্থার যারা ব্যক্তিবর্গ রয়েছেন, তারা সেখানে যারা ভাড়া দিয়েছিল তাদেরকে ডিস্টার্ব করেছিল এবং মাঠ লেভেলে তাদেরকে হুমকি থেকে শুরু করে পারিবারিক হেনস্থা পর্যন্ত তাদেরকে করেছিল। তারপরে আসে আমাদের প্রতীক প্রশ্ন। প্রতীকের ক্ষেত্রে আমাদের তারা জুতোর তলা ক্ষয় করেছে, কিন্তু শেষ পর্যন্ত বৃহত্তর স্বার্থে দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা শাপলাকলি মার্কা নিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা আমাদের শাপলাকলির যে ডিজাইনটা, এটা এখনো পাইনি। আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না।